একবার এক লোক মসজিদের পাশ দিয়ে যায়। তখন সে খেয়াল করলো মসজিদের ইমাম সাহেব মসজিদে বসে খাবার খাচ্ছেন। লোকটি তার কাছে গিয়ে বসে। ইমাম সাহেব খাবার হাতে নিয়ে বলল বিসমিল্লাহ এবং খাবার শেষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ, হে আমার রব, আপনি আমাকে খাবার খাওয়াইছেন বলে আমি খাবার খেতে পেরেছি। তখন লোকটা শুনে বলল, ভাই আপনি কেমন কথা বললেন? আল্লাহ তাআলা কি করে আপনাকে খাবার খাওয়াইল? আমি তো দেখলাম আপনি আপনার নিজের হাতেই খাবার খেলেন, তাহলে আল্লাহ তাআলা কি করে আপনাকে খাবার খাওয়ায়? তখন ইমাম সাহেব বললেন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত লড়ে না। খাবার তো অনেক দূরের কথা, আমার রবে আমাকে খাবার খাওয়াইছেন। তখন লোকটি জিদ করে বলল, আজ আমি খাবার খাবো না, দেখব কি করে আল্লাহ আমাকে খাবার খাওয়ান। লোকটি তার কথা শেষ করে ইমাম সাহেবের কাছ থেকে চলে যান। লোকটি বাসায় চলে যায় আর বলল, আজ আমি দেখব আল্লাহ তাআলা কি করে আমাকে খাবার খাওয়ান। তখন সে ঘর থেকে চলে গেল, কারণ সে যদি ঘরে থাকে তাহলে তার মা তাকে ডাক দিয়ে খাবার খাওয়াতে পারে। সে এক ঘন জঙ্গলে চলে গেল। সে নিচে থাকতে চায় না, কারণ জঙ্গলি জানোয়ার তাকে আক্রমণ করতে পারে। সেদিনই অন্য দুটি লোক ভাবলো যে তাদের অনেক দিন হলো কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না। তখন একজন বলে উঠল, চল আমরা পাশের জঙ্গলে গিয়ে পিকনিক করি। তখন তারা দুজনই রাজি হয়। তারা দোকান থেকে তাদের প্রয়োজনীয় সব খাবার কিনে এবং তাদের যা যা প্রয়োজন তারা তা নিয়ে সেই ঘন জঙ্গলে যায়, যেই জঙ্গলে লোকটি ছিল। তারা দুজনই পিকনিকে বেশ মেতেছিল। হঠাৎ করে সেই দুজনের উপর একদল ডাকাত আক্রমণ করে এবং তাদের কাছে যত সব জিনিস ছিল সব তারা নিয়ে নেয়। বাকি রইল তাদের খাবার। ডাকাতের একজন লোক বলল, চলো আমরা খাবারটা খেয়ে নিই। তখন ডাকাতদের সর্দার বলল, না, এটা আমাদেরকে মারার জন্য একটা ফাঁদও হতে পারে এখানে বিষ আছে। তখন ডাকাত লোকের কারো একজনের চোখ উপরে গাছের ডালে পড়ল, যেখানে সেই লোকটি ছিল। তখন ডাকাতদের সর্দার বলল, যদি প্রাণ বাঁচাতে চাস তাহলে নিচে নাম। লোকটি তখন ভয় পেয়ে নিচে নামে। তখন ডাকাতদের সর্দার বলল, এই খাবারটা তুই খা, যদি তুই মরিস তাহলে এটাতে বিষ আছে, আর যদি না মরিস তাহলে এক দৌড় দিয়ে এখান থেকে পালাবি। তখন লোকটা খাবার খায় এবং দেখে সেটাতে কোনো বিষ ছিল না। তখন ডাকাতদের সর্দার তাকে বলে, এক দৌড় এখান থেকে পালিয়ে যা, আর এখানকার ঘটনা বাইরের কেউ যেন না জানে, যদি জানে তাহলে তুই বাঁচবি না। তৎক্ষণাৎ লোকটি দৌড়ে এসে ইমাম সাহেবের কাছে বসে বলল, হুজুর, আমার অনেক ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারছি আমার রবের ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত লড়ে না। সুবহানাল্লাহ।